নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু ভালোই কাটছে। আজ তো বৃহস্পতিবার, পুজোর তাড়াহুড়ো থাকে, সকাল সকাল উঠতেও হয়, কিন্তু অথচ পাকুম আজকে একদম ঘুম থেকে উঠতে চাইছিল না। আমি তো প্রায় ওই 8:40 পর্যন্ত অপেক্ষা করলাম যে ও যাতে উঠে পড়ে, তারপরেই আমি নিচে যাব। ও মা, যখন লাস্টে দেখলাম উঠছে না, শেষে ওর ঠাকুমায়ের কাছে রেখে আমি স্নান সেরে তারপরে নিচে গিয়ে দেখলাম ও ঘুম থেকে উঠে পড়েছে। আর দাদু একটা আপেল এনেছিল, ওকে ধুয়ে দিয়েছে, ওই ছোট্ট ছোট্ট ইঁদুর দাঁতে কেটে কেটে নিজেই খাচ্ছে। তারপরে আমি ওপরে চলে এলাম, পুজোটা সেরে নিলাম। ও মা, ঠাকুর ঘরে নেমে গিয়ে দেখছি দুই ভাই মিলে অপেক্ষা করছে কতক্ষণে প্রসাদ নিয়ে এসে আগে ওদেরকে দেবো। আজ কি বলবো, আমার মনটা কিন্তু সত্যি খুব ভালো আছে। আর সেই ভালো থাকার কারণ অবশ্যই আপনারা। আমার এই অল্প কদিনের জার্নিতে আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো সেটা আমি আশা করিনি। নতুন নতুন অনেক বন্ধু হচ্ছে, তারা আমাকে কমেন্ট করছে, তারা তাদের ভালোবাসা দেখাচ্ছে, তাদের মতামত জানাচ্ছে। এটা দেখে আমার সত্যি খুব 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 ভালো লাগছে আর ভীষণ মোটিভেটেড হচ্ছি আমি তাতে। তবে হ্যাঁ, একটাই দুঃখ যে আমি সময় দিতে পারছি না তাদেরকে। আসলে ছোট বাচ্চা, তাকে সামলিয়ে তারপরে আর বাকি কাজকর্ম সামলিয়ে আমি খুব অল্প সময় পাই যে আমি তাদের সাথে আমার আরও ভালো করে পরিচয়টা গড়ে তুলবো বা তাদের সম্পর্কে জানবো, সেটা আমার হয়ে উঠছে না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, আপনারা একটু ধৈর্য রাখুন। আমি অবশ্যই আমার সময় হলে আপনাদেরকে আমি আরও কাছ থেকে জানার চেষ্টা করব। চলুন এবারে খেতে বসি। আজকে এই দেখুন না, তেহেরি বানিয়েছে। তেহেরি কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে সারাদিনের ব্যস্ততার জন্য আপনাদেরকে আর রেসিপিটা দেখাতে পারিনি। তার সাথে করেছিল শঙ্কর মাছ আর শাক ডাল, আর সাথে ছিল চিকেনের হালকা স্টু। আসলে অনুভবের খুব শরীরটা খারাপ, ভালো করে খাওয়া দাওয়া করতে পারছে না, কিছুদিন আগে হসপিটালেও ভর্তি ছিল। তাই ওর জন্য ওই চিকেনের হালকা পাতলা একটা ঝোল রান্না করেছিল, একদম মশলা ছাড়া, ওই আদা আর গোলমরিচ দিয়ে। সেটা ওকে দিয়েছে আর খানিকটা ছিল, আমি খেয়েছি। এই পাতলা মাংসের ঝোলটাও খেতে কিন্তু দারুণ লাগে। পাকুম হওয়ার আগে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই টাইমটা তো আমি একদম তেল ঝাল মশলা খেতেই পারতাম না, গন্ধে ভীষণ গা গোলাতো আর বমি করতাম। তখন এই চিকেনের হালকা ঝোলটা আমাকে ওর বাবা রান্না করে দিত, আর আমার সত্যি কথা বলতে তখন শুধু এইটুকুটাই খেতে পারতাম, আর তখন এটা খুব ভালো লাগতো। যদি তখন নয়, সবসময় এই ঝোলটা আমার ভীষণ পছন্দের। এখন মেয়ের দাঁত উঠছে বলে ও যাই পাচ্ছে কামড়িয়ে খেতে চেষ্টা করছে, কিন্তু এই তো পেয়ারাটা তো একটু শক্ত, খুব একটা ভালো করে খেতে পারছে না বলে আবার কান্নাকাটি করছে। জানেন তো, দিনটা শুরু হয়, তারপর কিভাবে যে কেটে যায় কাজের মধ্যে দিয়ে বুঝতেও পারি না। এমনকি জানেন, প্রতিদিন আমি কিছু কিছু ভিডিওগুলো দেখবো বলে সেভ ফর লেটারে রেখে দিই, কিন্তু পরে আর সেগুলো আমার দেখাও হয় না। দাঁড়ান, সন্ধ্যেবেলা একটু চাটা বসাবো, তার আগে দুধটা আছে, দুধটাতে একটু কফি বানিয়ে খেয়ে নিই। খুব খিদে লেগে গেছে, দুপুরে খাওয়ার পরেও আজকে কেন যে এই সন্ধ্যেবেলাতে এত খিদে লাগলো বুঝতে পারছি না। পাকুম হওয়ার আগে পর্যন্ত দিনটা আমার মনে হয় যেন কাটতেই চাইতো না। কাজ শেষ হয়ে যাওয়ার পর ফোন দেখতে দেখতে একটা টাইম পর বিরক্ত হয়ে যেতাম। আর এখন এমন অবস্থা যে ফোনটা দেখারই টাইম পাই না। বহু কষ্টে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি এডিট করতে বসি, ভয়েস ওভার দিই, এইসব কাজকর্ম সারি। একদিন তো এইসব কাজ করতে করতে 2টোও বেজে যায়। আবার এরকমও হয় জানেন, ফোনেতে কাজ সারতে সারতে আমি ঘুমিয়ে গেছি, তারপর ঘুম ভাঙার পর দেখছি এখনও তো আপলোড দেওয়া হলো না, তখন আবার আপলোডে চাপাই। এই সব হচ্ছে এখন। এই সবের মাঝে তো এখন নিজেকে একটুও কোনো রকমের টাইম দিতে পারি না। এমন কি জানেন, যখন আমি স্নান করতে যাই, আমার না ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, কিন্তু ওটা যে কিনতে যাব, অর্ডার করব, সেটুকুও হয়ে উঠছে না। ওই কোনো রকমের গায়ে মাখা সাবানটা মুখে বুলিয়ে চলে আসি। এই দেখুন, হালকা একটু খিদে লাগছিল বলে আমি ওই গোলা রুটি বানিয়ে নিচ্ছি। সবজি টবজি আর কাটি নিয়ে, শুধু নুন দিয়ে গুলেছি আর অল্প করে চিনি ছড়িয়ে নিয়েছি। এই দেখুন না, আমার ছাতাটায় দেখছি জং ধরে গেছে, কিছুতেই ঠিকঠাক মতো খুলছে না। অল্প একটু খুলেছে, বাকিটা আর বেরিয়ে আসছে না। আবার একটা শিক খুলেও গেছে। দাঁড়ান, এটাকে আবার একটু তেল দেবো। উপরে ওই পাকুমের তেলগুলো সব পড়ে আছে। আসলে আমরা জনসনের প্রোডাক্ট পাকুমের জন্য খুব একটা ইউজ করি না। ওর তেলটা এই দেখুন পড়ে থাকছে, কোনো রকমভাবে ইউজ হচ্ছে না, তাই দেখি এই তেলটাই দিয়ে দিই ছাতাতে। এখন এমন অবস্থা, স্নান করতে গিয়ে যদি দেখি যে শ্যাম্পু নেই, তাহলে যে নিচে নেমে এসে আবার শ্যাম্পু নিয়ে গিয়ে স্নান করবো সেইটুকু টাইমও থাকে না। ওই তাড়াহুড়োর মধ্যে দেখি বাথরুমে যদি কোকোর শ্যাম্পু পড়ে থাকে, সেটাই একটু মাথায় বুলিয়ে নিই।
আমাদের শ্যাম্পু আর কত, ডাবের পাতা শ্যাম্পু 3 টাকা 4 টাকা নেয়, আর কোকোর শ্যাম্পুটা যথেষ্ট দামি জানেন। ওর জন্য সবসময় ওর বাবা খুব দামি দামি শ্যাম্পু নিয়ে আসে। সব থেকে মজার ব্যাপার, ডগ শ্যাম্পুগুলোতে প্যারাফিন থাকে না। আরও ব্যাপার হচ্ছে কোকোর লোম যাতে সফট থাকে সেই রকমই জিনিসপত্র থাকে ওর শ্যাম্পুতে। যেদিনই আমি চুলে ওই শ্যাম্পুটা দিই আমার চুলটা যেন একটু বেশিই সফট হয়ে যায়। আর আজকে একটু বাইরে বেরিয়েছিলাম, এই জিনিসটা নিয়ে এসেছি। এটা না একটা মার্কারের সেট, 3 কালারের, আর সাথে ডাস্টারও আছে। এমনকি এতে ম্যাগনেট আছে, যে কোনো লোহার জিনিসে রেখে দিলে ওটা সঙ্গে সঙ্গে চিপকিয়ে থেকে যাবে। আসলে সামনে তো টিচার্স ডে, তাই ভাবলাম ওর বাবাকে এটা একটা গিফট করি, ওর বাবার খুব কাজে লাগবে। যাক, নিচের সব কাজ সেরে চলে এসেছি। পাকুমকে ভালো মতো খাইয়ে দিয়েছি, এখন ও খেলা করবে যতক্ষণ না ওর ঘুম আসছে। ও এইরকম করেই খেলা করবে। এখন জোর করে ঘুম পাড়াতে গেলেও ও ঘুমাবে না। আর আমি আর কোকো ওকে পাহারা দিচ্ছি। আর ওর বাবার একটু কাজ আছে, এখন ওর বাবার না খুব কাজের চাপ পড়ে গেছে, যার জন্য ও পাশের ঘরে বসে কাজ সারে। যেদিন এই ঘরে এসে কাজ করবে বলে খাতা বইগুলো নিয়ে বসে, ব্যাস পাকুম তো সঙ্গে সঙ্গে টানা হিজড়া করতে শুরু করে। ওর বাবাকে একদম কাজ করতে দেয় না। তাই এই কদিনটা আমি বলেছি তুমি তোমার কাজ ওই ঘরে গিয়েই করে নাও, আর যার জন্য ওর বাবার কাজটাও খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই দেখুন, গল্প করতে করতে কারেন্টটা চলে গেল, আর পাকুমও কেমন অবাক হয়ে গিয়ে ওপরটা দেখতে শুরু করে দিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর আমাদের পুরনো বন্ধু বা নতুন যে বন্ধুগুলো হচ্ছে তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। আর আমার পক্ষ থেকে, আমার পাকুমের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার আদর পাঠালাম।